দেখো আমরা এখানে 12 দাগ থেকে অঙ্কগুলো করব। বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তাহলে কি বলছে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি, সেটা একটি স্তম্ভকে অতিক্রম করলো কতক্ষণে, 25 সেকেন্ডে। এবার কি বার করতে বলেছে, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় আর কত কিলোমিটার। দেখো আমাদের এখানে দেওয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য মিটারে, আর স্তম্ভটিকে অতিক্রম করেছে সেই সময়টি দেওয়া আছে সেকেন্ডে, কিন্তু আমাদের উত্তর জানতে চেয়েছে ঘন্টায় আর কিলোমিটারে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে আর মিটারটাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে, কারণ উত্তর যাতে চেয়েছে আমাদের তো তাতেই কনভার্ট করতে হবে। তাহলে দেখো প্রথমে এটা করব, 90 মিটার, 90 মিটার 90 মিটার সমান সমান কত কিলোমিটার। তাহলে দেখো মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাই, আর কিলোমিটার থেকে যখন আমরা মিটারে যাই, তাহলে কি করছি, কিলোমিটার থেকে একবার মিটারে যাচ্ছি, একবার মিটার থেকে কিলোমিটারে আসছি। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, গুণ করতে হয় 1000 দিয়ে। আর মিটার থেকে কিলোমিটার, মানে এটা যখন আবার রিভার্সে করছি, মিটার থেকে কিলোমিটার যাচ্ছি, তখন কি করতে হয়, ভাগ করতে হয় 1000 দিয়ে। এটা আমাদের একটু আগে জানতে হবে। দেখি কিলোমিটার থেকে মিটারে যখন আমরা যাচ্ছি, সোজা পথে যখন যাচ্ছি তখন গুণ করবো, আর যখন উল্টো পথে মানে রিভার্সে আসছি, মানে মিটার থেকে কিলোমিটার, তখন আমরা ভাগ করবো দূরে 1000 দিয়ে। তাহলে দেখো 90 মিটার সমান সমান তাহলে কত কিলোমিটার হবে, 90 ভাগ 1000 কিলোমিটার হলো। এবার দেখো 25 সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখবো কি 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। তার মানে কি 3600 সেকেন্ড। এবার যদি সেকেন্ড থেকে আমরা ঘন্টায় যাই, এটা কি করব, 1 ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে 3600 দিয়ে আমরা গুণ করি। এবার সেকেন্ড থেকে যখন ঘন্টায় যাব তখন এটা কি করব, 3600 দিয়ে ভাগ করব। তাহলে এখানেও তাই 25কে 3600 দিয়ে ভাগ করব। তাহলে এটা কি লিখবো, 25 সেকেন্ড সমান সমান 25 ভাগ 3600 ঘন্টা। এবার দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে কি, এত ঘন্টায় যাচ্ছে এত কিলোমিটার, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, এটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো সময় ব্র্যাকেটে ঘন্টা, আর এদিকে হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে হচ্ছে কিলোমিটার। তাহলে সময় কি, 25 ভাগ 3600 ঘন্টায় যাচ্ছে 90 ভাগ 1000 এত কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো সময় আর দূরত্ব এখানে সরল সমানুপাতে আছে, সময় ও দূরত্ব এখানে সরল সমানুপাতে আছে। তাহলে আমাদের এখানে সমানুপাতটা কিরকম হবে দেখো, 25 ভাগ 3600 ইস্টু 1 সমানুপাত 90 ভাগ 1000 ইস্টু এক্স, বা 25 ভাগ 3600 ডিভাইডেড বাই 1 সমান সমান 90 বাই 1000 ডিভাইডেড বাই এক্স, বা 25 ভাগ 3600 গুণ এক্স সমান সমান 90 ভাগ 1000, দেখো 90 ভাগ 1000 গুণ 1।
তাহলে এক্স সমান কি হলো, 90/1000 ছিল, তার নিচে আরো কত এলো, 25/3600, বা এক্স সমান সমান 90/1000 গুণ, এটা উল্টে গেল, 3600/25। কাটাকুটি যদি করি, এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, সমান সমান 9×36/25, বা এক্স সমান সমান 324/25। এবার দেখো 324 কে 25 দিয়ে ভাগটা আমরা 25 একে 25, তাহলে এখানে থাকছে 7, 25 দুগুণে 50, 4, 2, এটা দশমিকটা আমরা একটা শূন্য নিতে পারি, তাহলে দেখো 9, 25, 225, একটা শূন্য নিলাম, 4, 25, 100, 5, 25, 125, আর 6, 25 হচ্ছে 150। তাহলে এক্স সমান সমান হলো 12.96। তাহলে আমরা কি পেলাম, ট্রেনটির গতিবেগ, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। এটাই আমাদের, এটাই কিলোমিটারের অ্যান্সার। উত্তরটা লিখতে হবে। এইবার দেখো আমরা এখানে 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে মন দিয়ে দেখো। বলছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। কি বলে দিয়েছে, 250 মিটার লম্বা একটি সেতু, এই সেতুটাকে অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তার মানে কি, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর ট্রেনটি 250 মিটার সেতুকে অতিক্রম করছে। তাহলে এই 30 সেকেন্ডে ট্রেনটি কতটা পথ অতিক্রম করছে বলতো? দেখো তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে কতটুকু, 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে, দেখো 250 মিটার লম্বা সেতুটাকে করছে 150 মিটার লম্বা ট্রেনটি। তার মানে কি, কোন ট্রেনের কোন একটি সেতু হোক, একটি গাছ হোক, একটি স্টেশন হোক, যে কোনো কিছুকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, সাথে যে সেতু বা প্ল্যাটফর্ম বা ল্যাম্প পোস্ট বা গাছ এনিথিং যেটা কথা বলবে সেটাকে অতিক্রম করছে। তাহলে কি, একটি ট্রেনের কোনো কিছুকে অতিক্রম করার অর্থ হলো সেই প্ল্যাটফর্ম বা সেতু যা কিছু তার সাথে সাথে ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে কিন্তু ট্রেনটি কতটা পথ অতিক্রম করেছে, 250 মিটার সেতুটাকে অতিক্রম করেছে, প্লাস 150 মিটার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করেছে, অর্থাৎ মোট কত মিটার হলো, 400 মিটার। এরপর কি বলেছে যে তাহলে ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 130 মিটার প্ল্যাটফর্ম মানে কি, 130 মিটার প্ল্যাটফর্মটা হচ্ছে, আর তার সাথে নিজের দৈর্ঘ্যটা হচ্ছে 150 মিটার, তার মানে টোটাল কত হচ্ছে 280 মিটার। তাহলে এবার বলছি 280 মিটার পথটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে, এটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে বলো, সময়টা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা এদিকে লিখবো, ডান দিকে লিখবো সময়, সেকেন্ড, আর এদিকে হচ্ছে দূরত্ব, মিটার। তাহলে 400 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে, তাহলে 280 মিটার অতিক্রম করবে কত সময়। তাহলে এখানে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে।
400:280 সমানুপাত 30:x বা 400/280 সমান সমান 30/x বা তাহলে এখান থেকে আমরা x এর মানটা কি পেলাম দেখো 280 গুণ 30 আর এদিকে 400টা গুণ হলে 400টা এবার এসে ভাগ হয়ে যেত পরের লাইনে, সেটা আমরা একসাথে করে দিলাম। বা x সমান সমান দেখো এই একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, 4 7 28, তাহলে কত দাঁড়ালো 7 গুণ 3 সমান সমান 21, তাহলে 21 সেকেন্ড। তাহলে 130 মিটার এই লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করবে কত সময় 21 সেকেন্ড। এটাই আমাদের আনসার। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটি ট্রেন যখনই বলবে যে একটি ট্রেন কোনো কিছুকে অতিক্রম করছে, আমাদেরকে মনে রাখতে হবে সবসময় কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করছে, সাথে সেই জিনিসটাকে অতিক্রম করছে। সেটা একটা প্ল্যাটফর্ম হতে পারে, কোনো সেতু হতে পারে, কোনো গাছ হতে পারে, কোনো ল্যাম্পপোস্ট হতে পারে, যা কিছু প্রশ্ন বলা থাকবে। যখনই বলবে যে ট্রেনটা কোনো কিছুকে অতিক্রম করছে, তখন এটা আমাদেরকে একদম মাথায় নিয়ে নিতে হবে যে সেই জিনিসটাকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেও সাথে অতিক্রম করছে। আমরা যদি এখানে শুধুমাত্র 250 আর 130 দিয়ে করে দিতাম তাহলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত। এখানে আমাদেরকে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেও যোগ করতে হয়। দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল সেটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে প্রথমে আমরা কি করব, এই 15 সেকেন্ডটাকে না 1 ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যাব। কি করবো, প্রথমে ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড আমরা জানি, আগে মিনিটটা করে নিই, 60 মিনিট। প্রথমে কি লিখবো, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর 60 মিনিট সমান সমান কত সেকেন্ড, 60 গুণ 60 সমান সমান 3600 সেকেন্ড। ছত্রিশশো সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে, 60 কিলোমিটার। এবার দেখো 60 কিলোমিটারটাকে আমরা মিটার নিয়ে যাব, 60 কিমি সমান সমান কত মিটার, 60 গুণ আমরা আগেই দেখেছিলাম যে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয় আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা 60কে 1000 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে আমাদের 60,000 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, তাহলে 15 সেকেন্ডে কতটুকু যাবে এটা আমরা বার করব। তাহলে এপাশে লিখছি সময়, এখানে সেকেন্ড, আর এখানে হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে দেখো 3600 সেকেন্ডে যাচ্ছে 60,000 মিটার, তাহলে 15 সেকেন্ডে কত মিটার যাবে সেটা আমরা বার করতে হবে। এখানেও সময় আর দূরত্ব সরল সম্পর্কে আছে, সময় ও দূরত্ব আছে সরল সমানুপাতে। তাহলে দেখো 3600:15 সমানুপাত 60,000:x বা আচ্ছা আর একটা লাইন করে নিই আমরা এখানে, 3600/15 x সমান সমান 15 গুণ 60,000 3600, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কাটলাম। এবার দেখো 600কেও 6 দিয়ে কাটা যায়, 36কেও 6 দিয়ে কাটা যায়, 6 6 36 আর 6 100 600। দেখো দুটোকে আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 5 15, 3 2 6, এটাকে কাটলে হচ্ছে 50 সমান সমান
5 গুণ 50 x সমান সমান এত মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ যদি 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ছিল? প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ছিল 250 মিটার। এটাই আমাদের আনসার। দেখো 15 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। তাহলে ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ পার করতে বলেছে। আবার ভালো করে পড়বো, 4 সেকেন্ডে করে কতটা? টেলিগ্রাফ পোস্ট, আর 20 সেকেন্ডে করে 264 মিটার দীর্ঘ একটি সেতু। তাহলে যখনই 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছে তখন কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো? 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 264 মিটার প্লাস ট্রেনটির দৈর্ঘ্য। আর 4 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটুকু? একটি টেলিগ্রাফ পোস্ট। একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্যটাকে শুধুমাত্র অতিক্রম করছে কি? ট্রেনটির দৈর্ঘ্য। এবার দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? 20 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 16 সেকেন্ডে ট্রেনটি তাহলে কতটুকু অতিক্রম করছে? বিয়োগ যদি করি দেখো তাহলে এইটা এটা কেটে যাচ্ছে না, এটা বিয়োগ হবে। তাহলে এই প্লাসে আর এই মাইনাসে কেটে আছে 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে কতটুকু? শুধুমাত্র 264 মিটার। তাহলে দেখো এবার আমরা একটা ছক রেডি করব। সময় হচ্ছে সেকেন্ড, আর এখানে হচ্ছে দূরত্ব মিটারে। তাহলে দেখো 16 সেকেন্ড অতিক্রম করে 264 মিটার, তাহলে 4 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে বলো? 4 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা পেয়ে যাবো কি ট্রেনটির দৈর্ঘ্য, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে দেখো 16:4 সমানুপাত 264:x বা 16/4 সমান সমান 264/x। তাহলে x সমান সমান কত হচ্ছে? 4 গুণ 264/16। এবার দেখো এটা আমরা কাটাকুটি করবো ছোট ছোট করে। 4 4 16, 4 কে দিয়ে 264 যদি কাটাকুটি করি দেখো 4 6 24, আবার 4 6 24 66। x সমান সমান হচ্ছে 66 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ট্রেনটির আমরা পেলাম। সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 66 মিটার। এটা আমরা কিন্তু পেলাম একটা আনসার। আর একটা আনসার আমাদের কি জানতে চেয়েছে? আর একটা জানতে চেয়েছে এবার তাহলে ট্রেনটির গতিবেগ কতটুকু হিসাব করি। তাহলে ঘন্টায় ট্রেনটি গতিবেগ কি সেটা বার করতে হবে।
দেখো আমাদের এখানে সময়টা কি দেওয়া আছে বলো তো, সেকেন্ডে, 16 সেকেন্ডে। তাহলে 16 সেকেন্ডটাকে প্রথমে আমরা ঘন্টায় কনভার্ট করবো। কি করে করবো? আগের অঙ্কটাই আমরা করেছিলাম। 16 সেকেন্ড সমান সমান 16 ভাগ 3600 ঘন্টা। তাহলে দেখো আবার এখানে আমরা একটা ছক রেডি করবো। এখানে হচ্ছে সময় ঘন্টা, আর এখানে হচ্ছে দূরত্ব মিটার। তাহলে দেখো 16 ভাগ 3600 ঘন্টায় যাচ্ছে 264 মিটার। তাহলে 1 ঘন্টায় কতটুকু পথ যাবে? এখানেও সময় এবং দূরত্ব সরল সমানুপাতে আছে। সময় ও দূরত্ব আছে সরল সমানুপাতে। তাহলে 16 ভাগ 3600:1 সমানুপাত 264:x, বা 16/3600 ভাগ 1 সমান সমান 264/x, বা 16/3600 গুণ x সমান সমান 264, বা x সমান সমান 264 ভাগ 16/3600, বা x সমান সমান হচ্ছে 264 গুণ 3600 ভাগ 16। তাহলে দেখো এখানে আমরা 264কে 4 দিয়ে ভাগ করেছিলাম, পেয়েছিলাম 66। এখানে আবার তাই করবো, 4 দিয়ে কাটলে হচ্ছে 66, এটা হচ্ছে 4। এটা দেখো 4 নং 36, থাকলো দুটো শূন্য। দেখো এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমরা যেহেতু এটাকে ঘন্টায় কনভার্ট করেছি, আমাদের তাহলে এটাকেও কিলোমিটারে কনভার্ট করতে হতো। এটা করতে হতো কি, তাহলে 264 মানে হচ্ছে এখানে একটা 1000 দিয়ে ভাগ হবে, নিচে একটা 1000 থাকবে, নিচে একটা 1000 থাকবে। তাহলে এখানে আবার দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটা গেল, এখানে থাকছে 10। x এর মান হচ্ছে 66 গুণ 9 ভাগ 10। x সমান সমান 66 কে ভাগ 10। তাহলে x সমান সমান হচ্ছে 594, এর জন্য মাঝখানে একটা দশমিক, এত কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হলো? ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। তাহলে গতিবেগ আমরা পেয়ে গেলাম, আর ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ট্রেনটির দৈর্ঘ্য হলো 66 মিটার, আর ট্রেনটির গতিবেগ হলো ঘন্টায় 59.4 কিলোমিটার। এবার আমরা করব 16 দাগের অঙ্কটা। দেখো 16 দাগের অঙ্কটা কি বলেছে। বলছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। তার মানে কি, 25 সেকেন্ড অতিক্রম করেছে 210 মিটার, 17 সেকেন্ডে করেছে 122 মিটার। তাহলে আবারও ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ। তাহলে দেখো প্রথমে কি লিখবো, 25 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম
করেছে 210 মিটার প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। আর 17 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করেছে কতটুকু? 122 মিটার প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। এবার যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে কি বিয়োগ যদি করি তাহলে দেখো এখানে কি হচ্ছে, 25 থেকে 17 বাদ দিলে হচ্ছে 8 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে কতটুকু। দেখো এখানে মাইনাস যদি করি তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এই ট্রেনটির দুটো দৈর্ঘ্য দুটো কেটে গেল। তাহলে 210 থেকে 122 মিটারকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকে? এখানে থাকে 8, থাকে 8 এত মিটার। তাহলে 8 সেকেন্ড ট্রেনটি অতিক্রম করছে কত? 88 মিটার। তাহলে এখান থেকে আমরা একটা ছক রেডি করব। দেখো সময় হচ্ছে সেকেন্ড আর এদিকে হচ্ছে দূরত্ব মিটার। তাহলে দেখো 8 সেকেন্ডে অতিক্রম করছে 88 মিটার, তাহলে 17 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? এখানেও তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। 8:17 সমানুপাত 88:x, বা 8/17 সমান সমান 88/x, বা x এর মানটা কত হলো? সমান সমান 17 গুণ 88/8। তাহলে দেখো 8 দিয়ে যদি কাটি 8 × 88, তাহলে x এর মান হচ্ছে 17 গুণ 11, x সমান সমান 187। এটা কি? মিটার। তাহলে এটা আমরা কি পেলাম? ট্রেনটির দৈর্ঘ্য প্লাস 17 সেকেন্ডে কি বলেছিল কি অতিক্রম করছে? ট্রেনটির দৈর্ঘ্য প্লাস 122 মিটার সেতু। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য এখান থেকে আমরা কি পাবো? দেখো, সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 187 মিটার বিয়োগ 122 মিটার। কেন? কারণ 17 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছিল, সাথে সেতুটাকে অতিক্রম করেছিল। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? 17 সেকেন্ডে মোট অতিক্রম করেছে এটা, আর তার থেকে যদি আমি 17 সেকেন্ডে মোট অতিক্রম করেছে এটা এতটুকু পথ, তার থেকে যদি আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। তাহলে 187 থেকে 22 যদি আমরা বাদ দিই তাহলে থাকে 65 মিটার। এটাই হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। এবার আমরা কি বার করব? ট্রেনটার গতিবেগ। ট্রেনটার গতিবেগ বার করতে গেলে কি করতে হবে আগে আমাদেরকে বলো? এই সময়টাকে আমাদেরকে ঘন্টায় কনভার্ট করতে হবে, আর এই যে দূরত্বটাকে 88 মিটারকে আমাদেরকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো প্রথমে 8 সেকেন্ড সমান সমান 8/3600 ঘন্টা, আর 88 মিটার সমান সমান 88/1000 কিলোমিটার। তাহলে এত ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? এটাই আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটা ছক করছি। সময় ব্র্যাকেটে লিখবো ঘন্টা, আর লিখে লিখবো দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। কারণ গতিবেগ বার করতে গেলে আমাদের ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটাই বার করতে হবে। তাহলে দেখো 8/3600 ঘন্টায় যাচ্ছে 88/1000 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে?
এক্ষেত্রেও সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে 8/36:1 সমানুপাত 88/1000 বা 8/3600/1 সমান 88,000/x বা x গুণ 8/3600 সমান 88,000 গুণ 1। তাহলে x এর মান কত হলো? 8। কাটাকুটিটা করলে দেখো 8 11 88, আর এখানে দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে গেল। তাহলে কি কি পড়ে থাকলো দেখি। x 11 গুণ 36/10। তাহলে 11 আর 36 গুণ করলে কি হয় আমরা রাফে দেখে নিতে পারি। 6 3 গুণ 396/10 কত? 10 একটা শূন্য দিন একটা দশমিক। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হলো? 39.6 কিলোমিটার। সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 39.6 কিলোমিটার। এটাই আনসার। তাহলে আমরা এখানে গতিবেগটাও পেয়ে গেলাম আর ট্রেনটার দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম। দুটো আনসারই আমাদের কমপ্লিট। ট্রেনটির গতিবেগ হচ্ছে 65 মিটার আর ট্রেনটির দৈর্ঘ্য আর ট্রেনটির গতিবেগ হচ্ছে 39.6 কিলোমিটার।